আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম। যাচ্ছি একটু নাবিস্কর মোড়। তো নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বাংলাদেশে আসছে, সেটা দেখার জন্য বউ বাচ্চা নিয়ে যাচ্ছি। এছাড়াও একটু আসলে মেলাতে যাব, তো দেখে আসি। চলেন রয়্যাল এনফিল্ডের কিছু মোটরসাইকেল কী অবস্থা বাংলাদেশে। আমারও অনেক পছন্দের মোটরসাইকেল, যদি ভাগ্যে বা কপালে হয় তাহলে চেষ্টা করবো একটা নেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা মোটামুটি চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি। রাস্তায় মোটামুটি ট্রাফিক আছে, পরন্ত বেলায় যাচ্ছে, এখন সম্ভবত 2:30 বা 3:30 বাজে। তো আজকে রয়্যাল এনফিল্ড প্লাস মেলা এই দুইটা নিয়েই এশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা, তো এই দুইটা মিলে মোটামুটি আমাদের ছোট্টখাট্ট এই ব্লগটা হবে, মোবাইল দিয়ে ভিডিও হবে ইনশাল্লাহ। তো রয়্যাল এনফিল্ডের যে মোটরসাইকেলটা পছন্দ হয় সেটা আপনাদের দেখাবো। যদি সাধ্যের মধ্যে হয় তাহলে এটা আমার একটা কেনার ইচ্ছা আছে। দেখি বাকিটুকু আল্লাহ কোথায় নিয়ে দাঁড়া করায়। তো সাথে যাচ্ছে আমার মানহা সহ যাচ্ছি, সেও ক্যামেরায় আসতে যাচ্ছে। তো চলেন, আমরা এখন এয়ারপোর্ট চলে আসছি। এই বিমানবন্দর রেল স্টেশন, আর বাম পাশে বিমানবন্দর। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাব, এটা মোটামুটি প্ল্যান করছি। মোটরসাইকেলে না, ফুয়ারে যাচ্ছি। তো এখন মোটামুটি প্রবেশদ্বারে চলে আসছি। থার্ড টার্মিনাল কাজ চলতেছে, আর এই আমরা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতেছি। তো সময়কে আসলে সেভ করার জন্য আমরা এটা যাচ্ছি মূলত। চলেন একটু এক্সপ্রেসওয়ে দেখি। কোন জায়গায় যাচ্ছি আমরা? রয়্যাল এনফিল্ড দেখতে যাচ্ছি। নিচে যাচ্ছি কেন? নিচে যাচ্ছি কেন? মার্কেটে যাচ্ছি। মার্কেট নিচে? মূলত আসলে রয়্যাল এনফিল্ড সম্পর্কে আমি যতটুকু জানি, আমার তেমন একটা ধারণা নাই, ছোটখাটো ধারণা। তো এটা 1901 সালে সম্ভবত ব্রিটিশ, মানে ইউকে, মানে ব্রিটিশ প্রথম এটার সূচনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি প্রচুর এটার আর্মিতে, মানে এয়ারফোর্স, আর্মি এগুলাতে সেল হয়েছে। তো যেহেতু এটা 100 বছর পর মানে ধরে পৃথিবীতে এখনো এই কোম্পানিটা স্টাবলিশড আছে, বর্তমানে এইটার মেইন কোম্পানি ইন্ডিয়াতে। ব্রিটিশরা কোনো এক সময় সেল করে দিছে, তারা চালাতে পারে নাই বা সামথিং। তো এটা আবার রিবর্ন হয়েছে বলতে এটা যে বন্ধ হয়ে গেছিলো তা না। তো এখন প্রোডাকশনে পুরোপুরি ইন্ডিয়া, আর বর্তমানে বাংলাদেশে ইফাদ আটা এটা নিয়ে আসছে। ইফাদ আটা বলে, ইফাদ অটোস এইটার করতেছে কুমিল্লাতে, তাদের অ্যাসেম্বল ফ্যাক্টরি। তো চলেন, বাচ্চাদের ঝামেলা তো আছেই, এইটুকুর ফাঁকে ফাঁকে আমরা করতে কি বলে এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে যেতে আমরা মোটামুটি চলে যাই রয়্যাল। আমরা মোটামুটি চলে আসছি, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসছি। দাঁড়া, তোমাকে দেখাবো। আমরা 7 রাস্তা নেমে গেছি।
আমরা চলে যাবো নাবিস্কর রয়্যাল এনফিল্ডের শোরুমে। চলে আসছি রয়্যাল এনফিল্ডের ভেতরে, যাই বাইরে প্রচুর চলে আসছি। মূলত যেটা পছন্দ সেই মোটরসাইকেলটা হলো এখনো অনেকেই হচ্ছে ওই ইয়ামা RX পুরো নটার ডাব কিন্তু চকচকে থাকে, চকচকে লাগে এছাড়াও আছে এইটা, এটা হলো রাজীব ভাইয়ের পছন্দ। আছে 650। মূলত আসলে এটাই পছন্দ হয়। বাকি দেখা যাক, চলেন এটা পর্যন্ত দেখলাম, এখন একটু আলাপ করি যে কীভাবে কী করা যায়, দেন যে বাকিটা চিন্তা করতেছি। তো মোটামুটি রয়্যাল এনফিল্ডের এইটা ঘোরা হইলো, মোটামুটি পাইতে বলতেছে বোধ হয় যদি বুকিং করি তাহলে জুলাইয়ের 2 তারিখে, আবার কখনো কখনো ডেলিভারির উপরে ডিপেন্ড করবে যে আগে পাওয়া যাবে নাকি পরে পাওয়া যাবে। এই হলো অবস্থা, কিছু অ্যাক্সেসরিজ আছে এখানে। তো ঠিক আছে, চলেন আমরা মেলার দিকে যাই। তো আমরা রয়্যাল এনফিল্ড ঘুরে যে মেলাটায় যেতে চাইছিলাম আসলে ট্রেড ফেয়ারের, ওইটা শেষ হয়ে গেছে গতকালকেই। তো এরপর আর চলে আসলাম উত্তরাতে লামাম্বাতে। এখন লামাম্বাতে একটু খাওয়া দাওয়া করবো। লামাম্বা খাওয়া দাওয়া করে 4-5টা চট। তো যাই হোক, রাগ উঠে গেছিল, সরি ফর দ্যাট, কিছু মনে করবেন না। বাচ্চা নিয়ে আসা খুব টাফ, এটা ধরে সেটা ধরে। তো একটু লামাম্বায় খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাবো। ব্লগ আপাতত এই পর্যন্তই থাকবে। তো চলেন খাওয়া দাওয়া করি। মোটামুটি খাবার চলে আসছে আমাদের। তো ভিডিও আর বাড়াবো না, খাবার দাবার শেষ করে এখানেই শেষ করবো। কারণ খাবারটা দেখি কি অবস্থা। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।